আমার একটু মাঝে মাঝে একটুখানি উল্টোপাল্টা চিন্তা আসে, ভাবনা আসে, মানে একটা উদ্ভট আজব একটা টাইপের ভাবনা যে আমাদের যদি পেটটা না থাকতো, মানে আমাদের যদি পেটটা না থাকতো তাহলে খিদে পেতো না, আর খিদে না পেলে আমরা রান্না করতাম না, বাজার করতাম না। তো যাই হোক, কিন্তু সব তো চেন বাই চেন সিস্টেমে তৈরি হয়েছে। তো এগুলোই অনেক সময় ভাবায় যে খাওয়া দাওয়া ছাড়া মানুষের আর কিছু নেই। দেখো, ঘুরো বেড়াও সব কিছু করো, কিন্তু খেতে হবে 4টে টাইম মানুষকে। তো এই খাওয়া নিয়েই হচ্ছে জীবন। তো খাওয়া না থাকলে হয়তো আমরা এত চলতে পারতাম না। তো যাই হোক, এগুলো একটা অবাস্তব ভাবনা চিন্তা মাঝে মধ্যে ঘুরপাক খায় যে সারাদিন সকাল থেকে উঠে কী রান্না হবে, কী ব্রেকফাস্ট হবে, রাতে কী খাওয়া হবে, সন্ধেবেলায় কী জলখাবারে দেবো। তো এই খাওয়া নিয়েই সারাদিন যেখানেই যাই, ঘুরি বেড়াই ঘুমোই, কিন্তু এই একটা চিন্তা সবসময় যে পরের দিন কী হবে রান্নাবান্না। তো যাই হোক, তো আমার মতো এরকম আজব চিন্তাভাবনা তোমাদের কার হয় প্লিজ একটু কমেন্টে জানিও। আমার এরকম ভুলভাল চিন্তা মাঝে মধ্যেই হয়। তো দেখো, আমি রান্না করতে চলে এসেছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌসুমি, আবার একটা সুন্দর সকাল দিয়ে তোমাদের আজকে ব্লগটা শেয়ার করলাম। তো দেখো, আমি কথা বলতে বলতে অনেকটাই ব্রেকফাস্ট দেখে নিলে হয়ে গেল। আর আজকে হচ্ছে চিচিঙ্গে দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি। তো এগুলোই করব, আর এগুলো করতে করতে আমি আজকে সারাদিন এইসবই চিন্তাভাবনা করছিলাম। এইসব চিন্তাই সারাক্ষণ ঘুরপাক খাচ্ছে। আর দেখো, আজকে আমার চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গে দিয়ে আলু দিয়ে বললামই হয়েছে, আর ঢেঁড়স আলু চিংড়ি হয়েছে। আমার চিংড়ি মাছটা একটু বেশি হয়, কারণ আমার মেয়ে খুব চিংড়ি মাছ পছন্দ করে। তো বলতে বলতে দেখো, আমার রান্নাও আজকে কমপ্লিট হয়ে গেল, দুপুরে লাঞ্চও হয়ে গেল। তো দেখতে থাকো, সঙ্গে থাকো ভিডিওটা। আশা করছি আজকে ভিডিওটা খুব ভালো লাগবে তোমাদের সাথে। তো চলো পরে আসছি। তো মা এখন বেরোচ্ছে, আর এখন বাজে 4:59। কিছু না। না 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 না। তো দেখলে আমি বেরোচ্ছি এখন, বাবা, আমার একটা কাজ আছে। তো কাজটা ফোনটা আমি কমপ্লিট রেখে দিই। করে আমি চলে যাব আমার বোনের বাড়ি। তো বোনের বাড়ি এখন এখন বাজে 6টা, 6:30 নাগাদ বাজে, এখনও আলোটা আছে। তো যাই হোক, বোনের বাড়ি যাব আজকে, আর আমাদের পুচকুটাকে তো দেখাবোই তোমাদের সাথে। আর দেখো, বোনের বাড়িটাও একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো চলো সঙ্গে থাকো, আবার পরে আসবো। কি খাচ্ছ? কি খাচ্ছ তুমি বলো? টপ র্যামেন। না, র্যামেন। দেখলে চাটা কোথায় রেখেছি। সোনিয়া তুমি কি খাবে তো? না না, শোনা মিষ্টি খাবে না। বাবু 2 চামচে খেলো না। আদি আদি হাই করো, হাই করে দাও, হাই করে দাও। টেবিলে রয়েছে সাদা চিড়ে। আমার চিড়ে ভাজা পড়ে রয়েছে যাবে। আমার চিনি ভাজা ও আসলে কি কিনে আনতে হবে চপটা? হ্যাঁ, সোনাই আবার আলুর চপ খেতে ভালোবাসে। একটু মিষ্টি চানাচুর দেবো? জামাটা আছে খুলে দিই, জেঠিমাকে দে। হ্যাঁ, তুমি চানাচুর নেবে? না। মাল ধুয়ে এসেছে। আমি কিছুক্ষণ বাদে আসবো। ওরা কি আর কতদিন বাদে যাচ্ছে? সে তো কমন পছন্দ করে। কেন নাই আসবো বলে নিচে দিদি, জোরে ডাকো। ও দিদি। কি করছো দিদি? ও দিদি, দিদি, ও দিদি, কি করছো? কি করছো? নাচ করছো নাকি? নাচ করছো? নাচ করছে? তো তোমাদের বাড়ি খেলতে আসে ওরা? আমার কাছে একটা লেজে রমা, একদিন এসেছিল। লেজে লেজে রমা ঝুলবে তো নিচ দিয়ে, ল্যাসটা তো নিচ দিয়ে ঝুলবে বল। সেই বসকে মাছ করছে। হ্যাঁ, সেই বসকে মাছ করে
দিয়ে আবার চলে এলাম রাতে ডিনারে। তো যেটা নিয়ে ব্লগটা স্টার্ট করেছিলাম, যে কথাগুলো দিয়ে দেখলে সেই সারাদিনের পর ঠিক একটা জিনিস তো আবার চলে আসতে হলো, যতই যাই বাইরে থাকো না কেন। তো যাই হোক, আর আমাদের পুচুটাকে দেখলে তোমরা, তো আমাদের ফ্যামিলির মধ্যে এখন ছোট্ট ক্ষুদে সদস্য বলতে ওটাই একটা আছে। সত্যি কথা, আমাদের খুব আদরের সবার। আর ওর এই ডাকটাই যে দিদি দিদি বলে ডাকছে, এটা খুব ভালো লাগছে। তিনতলার ওপর থেকে যে ও বাইরের লোককে এবার আস্তে আস্তে চিনছে, মানে দুটো বাইরের মেয়ে, দুটো বাচ্চা মেয়ে দাঁড়িয়েছিল, তারা যে তাদেরকে ডাকছে, এটা খুব ভালো লাগছে দেখতে। ওরা ও আর কি, মানে খুব একটা বাইরে জগতে ও বেরোয় না এখনও পর্যন্ত, ওর মা বার করে না। তো ও আমাদের মধ্যেই থাকে। তো যাই হোক, বাইরের মানুষকে চিনছে, দিদিকে ডাকছে খেলবার জন্য, এটা খুব ভালো লাগলো আমার আজকে ওকে দেখে। তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই দেখো, আজকের ডিনারে ছিল এগ রোল, বাড়িতেই বানানো, খুব সামান্য যে যা কিছু ছিল সেগুলো দিয়েই বানিয়েছি। আর আমি দেখো সব করে একটু রাত্রিবেলা এবার রিলস করতে চলে এসেছি। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে একটা কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।